মাধ্যমিক ২০২৫-এর অঙ্ক প্রশ্নপত্র কতটা কঠিন হয়েছিল বা কতটা সহজ হয়েছিল সেই বিষয়টা নিয়ে খুব একটা তর্কে আমাদের যাওয়া উচিত না। কারণ কারো জন্য মাধ্যমিক ২০২৫-এর ম্যাথ কোয়েশ্চেন পেপার খুবই ইজি ছিল, আবার কারো জন্য এই কোয়েশ্চেনটাই ছিল খুবই কঠিন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তোমরা আদৌ কি এই ম্যাথ এক্সামিনেশনে পাস আউট করবে কিনা, যারা পাসের চিন্তায় রয়েছো। সম্পূর্ণ বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তোমরা যারা এক্সামটা দিয়েছো, তোমরা কেমন এক্সাম দিয়েছো সেই বিষয়েই আমরা কিন্তু খুঁটিনাটি আজকের এই ভিডিওতে জানতে চলেছি। এছাড়াও পর্ষদের তরফ থেকে কি ইনস্ট্রাকশনস রয়েছে যার ভিত্তিতে তোমরা বুঝে নিতে পারো যে তোমরা আদৌ পাস আউট করবে কিনা। কিন্তু হ্যাঁ, সম্পূর্ণ বিষয়টাকেই আমরা ডিটেলসে আলোচনা করব। এর জন্য কিছুটা সময় আমাকে দিতে হবে। কার্যত সম্পূর্ণ ভিডিওটাকে দেখো, বিনা স্কিপ করে দেখলে অনেক কিছুই তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দ্য বিতে একেবারেই ভুলবে না। দেখো, প্রথমত তোমাদের সকলকে বলে রাখি বিশেষ কিছু টিপস এবং বিশেষ কিছু কথা বা বিশেষ কিছু পয়েন্টস যেগুলোর ভিত্তিতে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এক্সামিনেশন কেমনখানি হয়েছে। ধরে নাও যদি তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটলিস্ট অ্যাটেম্প্ট করে থাকো, তো সেক্ষেত্রে এবছরের পর্ষদের ঘোষণা হিসেবে, পর্ষদের ইনস্ট্রাকশন হিসেবে আমরা এটা জানতে পারি সম্পূর্ণ কিন্তু মার্কস কেটে নেওয়া হবে না। অ্যাটলিস্ট যদি তোমরা কিছুটা ট্রাই করো, সেক্ষেত্রে দেখা যেতে পারে তোমাদের হয়তো বা ক্যালকুলেশন ভুল হয়ে গেছে, তোমাদের হয়তো কয়েকটা স্টেপ ভুল হয়ে গেছে বা তোমরা কয়েকটা স্টেপ জাম্প করে ফেলেছো। তো সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ মার্কস কেটে নেওয়া হবে না। সেক্ষেত্রে তোমাদের কিছু সংখ্যক নম্বর কিন্তু দেওয়া হবে। এতে কি হবে, তোমাদের পাস করার সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ যে হারে প্রত্যেক বছর এক্সামিনেশনে খাতা চেক করা হয়, যদি কিছুটাও ভুল হয়ে থাকে সেক্ষেত্রে পুরো অঙ্কের মার্কসটা কিন্তু কেটে যায়, যেটা নর্মালি ম্যাথ এক্সামিনেশনে হয়ে থাকে। কিন্তু এবছরের ক্ষেত্রে বলে রাখা ভালো বা এবছরের ইনস্ট্রাকশনের ক্ষেত্রে বলে রাখা ভালো, কিছুটাও যদি তোমরা করে থাকো সেক্ষেত্রে ওই কিছু সংখ্যক মার্কস হলেও কিন্তু তোমরা পাবে। ধরে নাও কোনো একটা ম্যাথ কোয়েশ্চেনের মার্কস কিন্তু 5 নম্বর রয়েছে, তো তোমরা যদি কিছুটা হলেও অ্যাটেম্প্ট করো বা কিছুটাও যদি করে থাকো, হতে পারে তার ক্যালকুলেশন ভুল, হতে পারে তার স্টেপ জাম্প তুমি করেছো বা স্টেপ কিছু ভুল আছে, তাহলেও কিন্তু তোমরা 1 থেকে 2 নম্বর কিন্তু পেয়ে যেতে চলেছো। তো এক্ষেত্রে তোমরা এটাকে দেখে নাও যে তোমরা এক্সামিনেশনে আদৌ সবকটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছো কিনা। আর যতগুলোই তোমরা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছো তাতে যদি তোমাদের সন্দেহ থাকে যে হ্যাঁ এটা ভুল হতে পারে, ওটা ভুল হতে পারে, তো সেক্ষেত্রে তোমরা 2-3 নম্বর 1 নম্বর করে কিন্তু অ্যাড করে দেখতে পারো যে তুমি কত নম্বর পেতে চলেছো। এছাড়াও আরও একটি পয়েন্ট তোমাদেরকে বলে রাখা ভালো, ম্যাথ কোয়েশ্চেনের মধ্যে বেশ কয়েকটা কোয়েশ্চেন কিন্তু সম্পূর্ণভাবে ভুল ছিল। তো সেক্ষেত্রে সেই সকল কোয়েশ্চেনের মার্কস তোমরা পেয়ে যাবে যদি এতটুকু হলেও তোমরা অ্যাটেম্প্ট করে থাকো। তো তোমাদের অ্যাটেম্প্ট করাটা খুবই প্রয়োজনীয় রয়েছে। তো অর্থাৎ 2 থেকে 3টে কোয়েশ্চেন, অর্থাৎ তোমরা বেশ খানিক নাম্বার কিন্তু পেয়ে যেতে চলেছো। ঠিক সেই কারণেই তোমরা সকলেই থাম্বনেলে দেখেছো এবছর মাধ্যমিক ম্যাথ কোয়েশ্চেন পেপারে যারা কোয়েশ্চেন বা এক্সামিনেশন দিয়েছো তোমরা সকলেই হতে চলেছো পাস আউট। আর যদি তোমরা মনে করো যে না আমরা তো সবকটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করিনি, তো সেক্ষেত্রে হয়তো বা আমরা সেই নম্বরগুলো পাবো না। তো সেক্ষেত্রে বলে রাখা ভালো যে হ্যাঁ এটা সত্যি, যে সকল কোয়েশ্চেনগুলো ভুল ছিল সেই সকল কোয়েশ্চেনগুলো যদি তোমরা অ্যাটেম্প্ট না করে থাকো সেক্ষেত্রে ওই সকল কোয়েশ্চেনের কিন্তু তোমরা মার্কস পাবে না। ভিডিওর পরবর্তী পয়েন্টে যাওয়ার পূর্বে একটা কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দ্য বিতে একেবারেই ভুলবে না। এর পরবর্তীতে তোমাদেরকে বলে রাখা ভালো, তোমাদের এই সকল পয়েন্টগুলো চেক আউট করার পরও যদি তোমাদের সন্দেহ থাকে যে আদৌ কি আমি পাস করবো কিনা, সেক্ষেত্রে তোমরা এতটুকু একটা ভরসা রাখতে পারো, যদি তোমাদের মাধ্যমিকের খাতায় টোটালি তোমরা 15 নম্বর পেয়ে যাও তাহলেই কিন্তু তোমরা পাস আউট করে যাচ্ছ। লিখিতভাবে যদি তোমরা 15 নম্বর পাও তাহলেই তোমরা পাস আউট হয়ে যাচ্ছ। এবার ধরে নাও কেউ যদি 13 নম্বর পেয়ে আটকে যায়, 14 নম্বর পেয়ে আটকে যায়, তো সেক্ষেত্রেও তোমাদের ভয়ের কোনো কারণ নেই। বোর্ডের তরফ থেকে চেষ্টা করাই হয় যাতে স্টুডেন্টরা কিন্তু সম্পূর্ণভাবে পাস আউট করে যায়। সেক্ষেত্রে দেখা যাবে কোনো 1-2টো কোয়েশ্চেনে তোমাদের মার্কস একটু বেশি বাড়িয়ে দিয়ে তোমাদের 15 নম্বর ভজিয়ে তোমাদের কিন্তু পাস আউট করিয়ে দেওয়া হবে। কার্যত তোমাদের সকলের ভয়ের কিছু নেই। পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশন নিতে থাকো, পরবর্তী এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও যাতে পরবর্তী এক্সামটা ভালো হয় এবং তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এবছর মাধ্যমিক পরীক্ষায় ম্যাক্সিমাম ছেলেমেয়েই কিন্তু পাস আউট করবে। যারা একেবারেই খাতায় কিছু লিখতে পারেনি, একদম খাতা শূন্য ফেলে এসেছে, তারা হয়তো বা ফেল করতে পারে, কিন্তু আদারওয়াইজ বাদবাকি স্টুডেন্টরা কিন্তু পাস আউট করতে চলেছো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সেই সকল বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো যারা কিন্তু খুবই ভয় আছে বর্তমানে। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দ্য বি দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য।